আপনার প্রিয় হওয়ার সৌভাগ্য কেন যে হতভাগিনী মনুষারও হলো না। যাকে সে কথা, আমি শুধু বিস্মিত হচ্ছে একটাই কথা ভেবে পিতা, আপনার মনুষ্যচক্ষু এত কিছু দেখতে পায় অথচ এইটা কেন দেখতে পেল না? নর্তক অনিরুদ্ধর শিল্পকলা, তার আত্মনিবেদন, তার শ্রদ্ধা, ভালোবাসা কোনো কিছুই আপনার জন্য নয়, অথবা স্বর্গলোকের অন্য কোনো দেবতার জন্যও নয়। তবে কার জন্য? নৃত্যাঙ্গনা উষার জন্য। হ্যাঁ পিতা, অনিরুদ্ধ সর্বস্ব কেবল ওই নর্তকীর জন্য। ক্রমাগত সে বহুরূপীর মতো ছলনা করে চলেছে আপনাকে এবং স্বর্গবাসী অন্যান্য দেবতাদের। আর তার ভক্তি, তার সমর্পণের অভিনয়ের আড়ালে তার প্রকৃত চেহারা কেউ দেখতে পাচ্ছে না পিতা, এমনকি আপনার অন্তর্দৃষ্টিও নয়। দেবলোকের নর্তকের শিল্পকলা, তার ভক্তি, শ্রদ্ধা, পূজা, ভালোবাসা সবকিছু দেবতাদের চরণে সমর্পিত হওয়ার কথা পিতা, এক সামান্য নর্তকীর পায়ে নয়। আপনার সবচেয়ে প্রিয় নর্তক অনিরুদ্ধ বোধহয় সে কথা ভুলে গেছে পিতা। এমনকি আমি যখন তাকে তার কর্তব্যের কথা মনে করাতে গেছি, সে আমায় গ্রাহ্যই করেনি। আমার অধিকারের সীমা সম্বন্ধে আমায় সচেতন করে সে অপমান করেছে পিতা। আমায়, ভগবান শিবের কন্যাকে অপমান করেছে অনিরুদ্ধ। অবশ্য স্বর্গে যার প্রবেশাধিকার পর্যন্ত নেই, সে আর এর থেকে বেশি কি বা আশা করতে পারে? এ সত্য হতে পারে না। নিশ্চয়ই তোমার কুচক্রী মনের সৃষ্টি করা কোনো অভিযোগ। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমার কথার সত্যতা আমি প্রমাণ করে দেব পিতা। আর কিছুক্ষণের মধ্যেই ইন্দ্র সভায় অনিরুদ্ধ ও উষা নৃত্য প্রদর্শন করবে, আর তখনই সমস্ত সত্য আপনার চোখের সামনে এসে যাবে। আর তোমার কথা মিথ্যা প্রমাণিত হলে আপনার দেওয়া যে কোনো দণ্ড আমি মাথা পেতে নেব পিতা। কিন্তু যদি আমি যা বলেছি তা সত্য হয়, তোমার সব ইচ্ছা পূর্ণ করবো আমি। তুমি যা চাইবে তাই হবে। তুমি এখন যাও। আমায় আমায় ক্ষমা করবেন দেবী, আপনার চোখে বোধহয় ধোঁয়া লাগলো। না না, ধোঁয়া না। জানি না কেন আজ বারবার ডান চোখ কাঁপছে। এ তো অশুভ সংকেত, কোনো বিপদ হবে না তো? কি বিপদ আসতে চলেছে? মনুষ্য নয় তো? সেই ছাড়া আমার আর অনিরুদ্ধর সামনে আর কোন বিপদ থাকতে পারে? অনিরুদ্ধ মনসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মনসা তার অপমানের প্রতিশোধ নিতে চাইছে না তো? না না না, অনিরুদ্ধর কোনো ক্ষতি হতে দেব না আমি। মনসাকে প্রতিরোধ করতে হবে, কিন্তু কিন্তু কিভাবে? স্বাগতম স্বাগতম সুস্বাগতম। অধিষ্ঠান করুন, আসন গ্রহণ করুন।
দেবাদিদেব মহাদেবকে দেবরাজ ইন্দ্রের সভায় স্বাগত। দয়া করে আসন গ্রহণ করে আমায় ধন্য করুন প্রভু। আমার কি কোনো ত্রুটি হয়েছে প্রভু? দেবরাজ ইন্দ্র, এই সভার নিয়ম শৃঙ্খলা আর সময়ানুবর্তিতার উপর আপনার দৃষ্টি রাখা উচিত। সমস্ত দেবতা এখানে উপস্থিত, কিন্তু সভার কার্যক্রম এখনো শুরু হলো না কেন? কিসের জন্য বিলম্ব? যত তাড়াতাড়ি সম্ভব সভা শুরু করুন। যথাজ্ঞা প্রভু। আপনারা দয়া করে নিজের নিজের আসন গ্রহণ করুন। এত দেরি হচ্ছে কেন? নৃত্যাঙ্গনা উষাকে প্রস্তুত করনি কেন এখনো? অনিরুদ্ধ কোথায়? তিনি প্রস্তুত হয়ে গেছেন, ইন্দ্রসভার প্রবেশদ্বারে এক্ষুনি এসে পড়বেন। আমাদের হাতে আর সময় নেই, দ্রুত কাজ শেষ করুন। এত দ্রুত কি সাজসজ্জা শেষ করা যায়? এখনো তো চুলই বাঁধা হলো না। আপনি উঠুন, নৃত্যের বস্ত্র পরিধান করুন, দেরি হয়ে যাচ্ছে যে।